হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে ক্রুকে নিয়ে। তো ক্রু ছবিটা বক্স অফিসে সফল হয়েছিল, এরপরে এটা নেটফ্লিক্সে আসতে চলেছে। কালকে থেকে এটা নেটফ্লিক্সে স্ট্রিম হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে পুষ্পা 2-কে নিয়ে। পুষ্পা 2 থেকে অ্যাকচুয়ালি দুটো আপডেট রয়েছে। প্রথম আপডেটটা হচ্ছে যে পুষ্পা 2-তে আমরা তৃপ্তি দিবড়িকে একটা আইটেম সঙ্গে দেখতে পাবো। পুষ্পা 1-এ যেরকম আমরা সামান্তাকে দেখেছিলাম, এখন যেহেতু তৃপ্তি দিবড়ি অ্যানিমালের পরে বিশাল একটা সেন্সেশন হয়ে গেছে, তো তাকে এই ছবির মধ্যে আমরা আল্লু অর্জুনের সাথে একটা আইটেম সঙ্গে দেখতে পাবো। আর এছাড়া তৃতীয় যে আপডেটটা পুষ্পা থেকে, মানে দ্বিতীয় আপডেট পুষ্পা থেকে ওভারঅল ভিডিও তৃতীয় আপডেট, সেটা হচ্ছে যে কাপল সং বলে একটা গান আসতে চলেছে। সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। 29 মে সকালবেলা এই গানটা রিলিজ করবে এবং এটা শ্রেয়া ঘোষাল গেয়েছেন। এবং এখানে আমরা আল্লু অর্জুন এবং রাশমিকাকে একসাথে দেখতে পাবো। এটা একটা রোমান্টিক নাম্বার হবে, যেরকম ওখানে স্বামী স্বামী ছিল সেই টাইপেরই একটা গান। এবং স্বামী ওয়ার্ডটাকে তারা ইউজও করেছে, যেহেতু ওই গানটা খুব পপুলার হয়ে গেছিলো। দেখা যাক গানটা কীরকম হয়। ফার্স্ট গানটা তো ভাইরাল হয়েছিল, লোকের পছন্দ হয়েছিল। সেকেন্ড গানটা কীরকম রেসপন্স পায় সেটাই দেখার মতো বিষয় হবে। এটা আর কি একটা বিটিএস মোমেন্ট ওরকমভাবে ডিজাইন করে একটা প্রোমো তারা রিলিজ করেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে চান্দু চ্যাম্পিয়নকে নিয়ে। তো এটার প্রথম গান কালকে রিলিজ করতে চলেছে। সত্যানাশ গানটার নাম হবে, অরিজিৎ সিং গিয়েছে গানটা যেভাবে একটা ট্রেনের মধ্যে শ্যুট করা হয়েছে, যেভাবে নাচছে ক্যারেক্টার্সগুলো, সেটা দেখে জগ্গা জাসুসের একটা গান ছিল না, ঝটকা জরা সা মেহসুস হুয়া এক, ওই গানটার মতো একটা ভাইব দিচ্ছিল। দেখা যাক গানটা কিরকম হয়, কালকে রিলিজ করলে আমরা বুঝতে পারবো। পরবর্তী আপডেটটা হচ্ছে ইলাইয়ারাজাকে নিয়ে। তো ইলাইয়ারাজা পাগল হয়ে গেছে, সিরিয়াসলি বলছি। রিসেন্টলি তিনি থালাইবার 171 কুলির ওপর একটা এরকম নোটিশ পাঠিয়েছিলেন যে আমার থেকে পারমিশন না নিলে আমি কোর্টে কেস করবো। তিনি সেম জিনিসটা করেছেন হচ্ছে মঞ্জুমেল ময়েস বলে যে ছবিটা, যেটা ব্লকবাস্টার হয়েছে বক্স অফিসের মালায়ালাম ছবি, তাতে যেহেতু তার কম্পোজ করা গান কানমানি আনবডু, সেই গানটাকে ইউজ করা হয়েছিল, যেহেতু কমল হাসানের গুনার সাথে একটা লিঙ্ক ছিল। আপনারা ছবিটা যারা দেখেছেন জানেন। তো তিনি আর কি নোটিশ পাঠিয়ে দিয়েছেন, কেস করে দিয়েছেন কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টে, যে তার থেকে পারমিশন না নিয়ে এই গানটাকে ছবির মধ্যে ব্যবহার করা হয়েছে। এবার নিশ্চয়ই গানটাকে ব্যবহার করার সময় তারা প্রোডাকশন হাউসের থেকে পারমিশন নিয়েছে, মিউজিক ডিরেক্টরের থেকে আলাদা পারমিশন কেন নেবে? এইসব নিয়ে ঝামেলা হচ্ছে। এইগুলো করে আর কি ইলাইয়ারাজা না নিজের রেপুটেশনটাকে ডাউন করে দিচ্ছে। পরবর্তী আপডেটটা হচ্ছে রণবীর সিংকে নিয়ে। তো রণবীর সিং এর প্রচুর আনপ্রফেশনালিজম নিয়ে প্রচন্ড কথা হচ্ছে। রাক্ষস বলে যে ছবিটা তিনি করছিলেন এর সাথে, প্রশান্ত বর্মার সাথে, যিনি হনুমানের ডিরেক্টর, মাইত্রী মুভি মেকার সেটা প্রডিউস করছিল। তিনি একটা প্রোমো নাকি অলরেডি শ্যুট করে ফেলেছেন, যেটা শ্যুট করতে 10 কোটি টাকা খরচা হয়েছিল। তারপরে তিনি এই ছবিটার থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য। বাট তিনি এটা প্রডিউসারদেরকে নিজে জানানো অব্দি নেই, এবং প্রডিউসাররা জানতে পেরেছে মিডিয়ার মাধ্যমে। এবার তাদেরকে পুরো প্রজেক্টটাকে স্ক্র্যাপ করে ফেলতে হচ্ছে। এবার তাতে টোটাল যেটা লস হয়েছে, প্রি প্রোডাকশন এবং এই প্রোমো শুটিং সব কিছু মিলিয়ে এখন অব্দি তাদের 25 কোটি টাকা খরচা হয়ে গেছিলো। এবং রণবীর সিং যেহেতু হঠাৎ করে এই প্রজেক্টটা থেকে সরে দাঁড়িয়েছে, তাই জন্য মাইত্রী মুভি মেকার্সের 25 কোটি টাকা লস হয়েছে। এটা খুবই একটা আনপ্রফেশনাল বিহেভিয়ার। রণবীর সিংয়ের কিন্তু মোস্টলি যে ছবিগুলো আছে সেগুলো অন হোল্ড চলে গেছে, খুব একটা বাজে পরিস্থিতিতে আছে। সেই সময় এরকম একটা বিহেভিয়ার কিন্তু খুব খারাপ। এটা একটা খুব বাজে মেসেজ কিন্তু তার ব্যাপারে ইন্ডাস্ট্রিকে দিল আর কি। কারণ কি হচ্ছে, তার যে ছবি ডন 3 সেটা এখন হল্টে চলে গেছে। শঙ্করের সাথে যে ছবিটা অপরিচিতের রিমেক, সেটা হচ্ছে না। এরকম মাল্টিপল প্রজেক্টস কিন্তু তার আটকে আছে, এবং সেই মুহূর্তে এরকম একটা ডিসিশন ভালো না। সেই কিন্তু প্রশান্ত বর্মাকে অ্যাপ্রোচ করেছিল নিজে ছবিটা করবে বলে, সেই মাইত্রী মুভি মেকার্সের সাথে কথা বলেছিল। এবং তারপরে ক্রিয়েটিভ ডিফারেন্স এত পরে কি করে হচ্ছে, মানে প্রোমো শ্যুট করার আগে এটা ভাবলেন না কেন? এটা খুব খারাপ একটা জিনিস রণবীর সিং করেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে নাগার্জুনাকে নিয়ে। তো নাগার্জুনা নাকি পুরী জগন্নাথের সাথে একটা ছবি করতে চলেছেন, তাদের কথাবার্তা চলছে। দেখা যাক ছবিটার বিষয়বস্তু কি হয় এবং ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। পরবর্তী আপডেটটা হচ্ছে RC-16কে নিয়ে, যেটা ডিরেক্ট করতে চলেছে বুচিবাবু সানা। তো এই ছবির মধ্যে বিজয় শান্তিকে অ্যাপ্রোচ করা হয়েছে রামচরণের মায়ের চরিত্র প্লে করার জন্য। বিজয় শান্তিকে আপনারা নিশ্চয়ই চেনেন, তেজস্বিনী ছবিটা যদি দেখে থাকেন, মহেশ বাবুর সাথে সাডিলেরু নিকেবেরুতেও তিনি ছিলেন। তো তিনি আর কি এখানে রামচরণের মায়ের চরিত্র প্লে করতে চলে। কালকি 2898 এডিতে বুজ্জির যে ক্যারেক্টারটা, সেটা যেরকম ভয়েস দিয়েছে কীর্তি সুরেশ, সেম ভাবে নয়নতারাও নাকি এই ছবির মধ্যে একটা ক্যামিও থাকতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে দে কলি মোজি বলে ছবিটাকে নিয়ে। তো পবন কাল্যাণ ইলেকশনে ব্যস্ত হয়ে গেছিলেন, তাই জন্য ছবিটা শুটিং করতে পারছিলেন না। জুনের এন্ড থেকে তিনি দে কলি মোজির আবার শুটিং জয়েন করবেন এবং শুটিং রিজিউম হবে সেই সময় থেকে। পরবর্তী আপডেটটা হচ্ছে সাই পল্লবীকে নিয়ে। তো বিজয় দেবরকোন্ডা দিল রাজুর সাথে একটা ছবি করছেন, যেটা ডিরেক্ট করতে চলেছে রবি কিরণ কোলা। তো এটা একটা মশালা ফিল্ম হতে চলেছে, এন্টারটেইনার ছবি, যেটা রুরাল ব্যাকড্রপে হবে। তো সেই ছবিতে বিজয় দেবরকোন্ডার অপোজিটে অ্যাপ্রোচ করা হয়েছে সাই পল্লবীকে হিরোইনের চরিত্রটা প্লে করার জন্য। তো দিল রাজুর সাথে এর আগে সাই পল্লবী অনেক ছবিতে কাজ করেছে। দেখা যাক এই ছবিতে সাই পল্লবী হ্যাঁ বলে কিনা, এবং বিজয় দেবরকোন্ডার সাথে আমরা সাই পল্লবীকে দেখতে পাই কিনা। পরবর্তী আপডেট হচ্ছে এয়ার মুরগাটাসের ছবি সিকান্দারকে নিয়ে, যাতে লিড চরিত্র প্লে করছেন সালমান খান। তো একটা আরও আপডেট উঠে আসে অ্যান্টাগনিস্ট নিয়ে। খুব আপনাদেরকে কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে অ্যান্টাগনিস্ট কি হবে, সেটা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সারি নাইটওয়ালা করতে চলেছেন খুব শীঘ্রই। এখন আপডেট উঠে আসছে যে বলিউডের কোনো অ্যাক্টর নয়, সাউথের কোনো অ্যাক্টরকে আমরা দেখতে পাবো অ্যান্টাগনিস্ট প্লে করতে। তো সালমান খানের অপোজিটে কোনো হিরো এখানে অ্যান্টাগনিস্ট প্লে করে? এর আগে আমরা দেখেছি কিচ্ছা সুদীপ কিন্তু দাবং 3-তে কিন্তু তার অপোজিটে অ্যান্টাগনিস্ট ছিল। তো সেরকমই এখানে কোনো হিরো কি প্লে করে সিকান্দারে, সেটাই দেখার মতো বিষয় হবে। তো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।